করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা, বেশ কিছুদিন আমি গোল্ডেন এইটের ভিডিও ছেড়ে থাকি এবং গোল্ডেন এইটকে ভ্যারাইটিকে নিয়ে আমি প্রচুর প্রশংসা করে থাকি। সমস্ত চাষি বন্ধুদেরকে বলে থাকি যে আপনারা গোল্ডেন এইট পেয়ারাটা চাষ করতে পারেন এবং চাষ করুন। কেন করুন আমি বলতাম, এই কারণে বলতাম, গোল্ডেন এইট পেয়ারাটা আকারে বড় হয়, গোল্ডেন এইট পেয়ারাটা সাইজে ফেন্সি হয় এবং কোয়ালিটি অসাধারণ হয় এবং 12 মাস আনলিমিটেডের জন্য ফলন হয়। এক্ষেত্রে আমি চাষি বন্ধুদের বলে থাকি যে আপনারা গোল্ডেন এইট পেয়ারাটা অবশ্যই চাষ করুন। এইবারে সেই গোল্ডেন এইটের পেয়ারা আমি চাষ করতে বলেছি, প্রচুর ফলন দেখিয়েছি এবং আমার গোল্ডেন এইটের যে বাগান আছে সেই বাগানের ভিডিও দেখিয়েছি, 12 মাস ফলন হচ্ছে সেটা দেখিয়েছি, কিন্তু সেই ফলটার খাবার রিভিউ আমি আনতে পারিনি। কেন আনতে পারিনি? আমার গোল্ডেন এইটের যেটাই মাদার গাছ সেটাই আবার আপনাদের সামনে তুলে ধরার গাছ, মানে ফল হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো আমি নির্দিষ্ট একটি গাছ ছেড়ে রেখেছিলাম, যে গাছটা আমি কলম করছিলাম না, যে এই গাছটাতে আমি ফল বড় করে আমি কাস্টমারকে দেখাবো 2025 সালে। তো 2025 সালে গাছটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। 2024-এর লাস্ট দিকে, পুরো লাস্টের দিকে বসানো, এবং 2025 সালে এখন আমি চলে এসেছি। 2025 সালে সেই গোল্ডেন এইটের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এবং আজকের গোল্ডেন এইট পেয়ারা গাছের থেকে হারভেস্ট করব এবং সেই পেয়ারাটা আপনাদের সামনে কাটবো পেয়ারাটা এবং খেয়ে টেস্ট করে আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। গোল্ডেন এইট পেয়ারাটা কেমন খেতে, তার ভেতরটা কেমন, তাতে কেমন বীজ আছে, সেটুকু আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন, সর্বপ্রথম আমি আপনাদের দেখিয়ে নিই গোল্ডেন এইট গাছে কেমন ফলন ধরে আছে, ঠিক আছে। এটা 12 মাস আনলিমিটেড ফলন। এর চতুর্থ সাইডে ফুল আছে, আবার গাছে ভরপুর ফল আছে। আমি আপনাদেরকে যতটুকু দেখাতে পাচ্ছি দেখুন, এই যে এক এক থলে 3টে-4টে করে ফলন ধরে আছে, ঠিক আছে। তো আমি সর্বপ্রথম এই নিচের দিকে একটি ডাল আছে, এই যে এখানে ফল ধরে আছে, কিন্তু এখানে 3খানা ফল আছে। আমি এখান থেকে 2খানা ফল নেব, একটি ফল, এবং এর মধ্যে 2টি আছে, এখান থেকে একটি পাড়ার মতন হয়েছে, তা আমি সেই এক পিস পেরে নেব। তো গোল্ডেন এইট পেয়ারাটা কেন আমি সব থেকে বেশি চাষ করতে বলি দর্শক বন্ধুদেরকে, সেটা আজকের আমি আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। এই 2টি ফল হলো, আবার এখান থেকে আরেকটি ফল আমি নিচ্ছি, এখান থেকে আরেকটি ফল আমি নিয়ে নিলাম, এটাও আপনাদের সামনে দেখাবো। এবং এখানে যে আরেকটি ফল আছে এটাও রেডি হয়ে গেছে, কিন্তু এটা আমি আজকেরে পারছি না, এটা আমি নেক্সট টাইম পারবো। এবং এই যে গোল্ডেন এইট পেয়ারাটা, এটা এখনও সম্পূর্ণ রেডি হয়নি, এখনও কি 2-1 দিন রেডি হতে বাকি আছে। তবে এই পেয়ারাটা আপনাদের সামনে যেরকম এর খাবার রিভিউ দেব এবং এটা ওজনও করব। কতটা ওজন হয় এই গোল্ডেন এইট পেয়ারায়, একটি পেয়ারা কতটা ওজন হতে পারে, সেটুকু আমি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন বন্ধুরা, এখন আমি পেয়ারাটা ওজন করতে থাকি। তো বন্ধুরা, আমি চলে এসেছি একটি আমার ভাইয়ের দোকানে, ঠিক আছে। সেই ভাইয়ের দোকানে কম্পিউটার কাটা আছে, সেই কাটাটা আমি এখন ওজন করব যে একটি পেয়ারা কতটুকু ওজন আসছে থাই সুপার গোল্ডেন এইট, ঠিক আছে। তো সেটা আমি এখন ওজন করব। এটা এসছে 395 গ্রাম, 395 গ্রাম একটি এসছে, ঠিক আছে। এটা সম্ভবত 400 থেকে 500 গ্রাম পর্যন্ত ওজন হয়, 395 গ্রাম এসছে। আর এটাও আপনার 395 গ্রাম। বন্ধুরা, এটা আশ্চর্যের বিষয় যে দুটো পেয়ারা দুটোই 395 গ্রাম করে কি করে হতে পারে, ঠিক আছে। এখানে আরেকটি পেয়ারা আছে, এটাও আমি ওজন করব। এটা এসছে 267 গ্রাম, এবং 3টে পেয়ারাতে আমি দেখি কতটা আসে। 3টে পেয়ারাতে এসে 1 কেজি 56 গ্রাম। তো বন্ধুরা, এই যে দুটো পেয়ারায় আপনার চলে আসছে 900-র উপরে, এই 900-র উপরে বলছে 790 গ্রাম, তার মানে প্রায় 800 গ্রাম। তাহলে কেন আমি বলছি যে এই পেয়ারাটা আপনারা চাষ করতে পারেন, তার ডিটেলসলি এবার আমার অফিসে বসে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, এখন আমার অফিসে গিয়ে এটা কাটা হবে, এর ভেতরে বীজ কেমন আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরা হবে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমার অফিসে। আমার অফিসে একটি প্লেট ছিল, পাত্র ছিল, তো সেই পাত্রে আমি পেয়ারা দুটো রেখেছি, এতে আর একটি ছোট ছিল, একজন আর জোর করে
নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো আমি এখন এটাকে আমি পুরোপুরি কাটবো এবং আমরা নিজেরা তো খাবো এবং আরও 2-5টা মানুষকে খাইয়ে আমরা জিজ্ঞাসা করব যে পেয়ারার স্বাদটা কেমন, ঠিক আছে। আর সব থেকে আমার এই পেয়ারাটা স্বাদ টেস্ট করা আছে এবং এই পেয়ারার যে বীজটা সেই কতটুকু বীজ সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ পেয়ারাটা খুবই সহজভাবে কেটে যাচ্ছে। কেন কেটে যাচ্ছে সহজভাবে? এর মধ্যে বীজ নাই, যার কারণে সহজভাবে কেটে যাচ্ছে, ঠিক আছে। এবং বন্ধুরা এর মধ্যে বীজ নাই বলতে যদি আমি বলি যে টোটালি নাই তাহলে এটা আমার ভুল বলা হবে। তোমার কি সাধারণত পেয়ারায় যেরকম প্রচুর হারে বীজ থাকে এই পেয়ারাতে সেরকম বীজ থাকে না। আমি ক্যামেরাম্যানকে একটু ক্যামেরাটা কাছে আনতে বলবো। অনলি এই পেয়ারাটায় বীজ যে দেখছো এই সামান্য এই 1টা 2টো 3টে 4টে এই এরকম পেয়ারা থাকে, বীজটা থাকে। আর এই পাশটা দেখছো টোটালি বীজ নেই, ঠিক আছে। এই সাইডে যে পেয়ারাটা আছে এ দেখুন, এই সাইডের বীজ নেই বললে চলে, ঠিক আছে। এখানে এই 1 পিস আছে। আর এর যে পেয়ারার বীজটা হয় 1 পিস হয়, কিন্তু সে বীজটা তাও নরম হয়, ঠিক আছে। আর এই পেয়ারাটা সবথেকে বড় জিনিস তোমার গিয়ে একদম নরম তুলোর মতন খাস্তা হয়, ঠিক আছে। এটা একটি বাচ্চা থেকে বয়স্ক দাদু অবধি খেতে পারে। আর সব থেকে আরেকটা মজার বিষয়, এই পেয়ারাটা যদি আপনারা মার্কেটে নিয়ে যান, যদি আমাদের এলাহাবাদ খাজা, L49, তারপরে আরও ইত্যাদি থাই 7, ভিয়ানার, এইগুলো যদি আপনারা মার্কেটে নিয়ে যান আর গোল্ডেন এইট যদি দেখে তাহলে সমস্ত পেয়ারা মার্কেটে থেকে যাবে, গোল্ডেন এইট আগে ফাঁকা হবে। গোল্ডেন এইট আগে ফাঁকা হবে কেন? এই পেয়ারাটার মধ্যে বীজ কম এবং খাস্তা মসমসে এবং এটা একদম পুরো কি বলবো, এই আমি ভেঙে দেখাচ্ছি, বুঝতে পারছো কম বেশি। এটাকে যেভাবে ভাঙবা সেভাবে এটা ভেঙে যাবে, ঠিক আছে। এবং এটা যেরকম তুমি যদি মনে করো আমি এইভাবে পেয়ারাটাকে পুরো একদম মালিশ টাইপই করে দেবো, এই এতটাই যে তোমারকে খাস্তা যে পুরো একদম হাতের মধ্যে নরম তুলোর মতন হয়ে যাবে। এবং এই পেয়ারাটা আমি কাটছি বটে, তবে আমি টেস্টটা আগে করব না। এখানে আমার অফিসের পাশে কিছু কাজ চলছে, অবশ্য ক্যামেরাটা ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন কি কাজ চলছে। তো সেখানে 2-10 কাজ করছে, ঠিক আছে। সেই তেনাদের সামনে আমি এই থালাটা ধরে নিয়ে যাব এবং তেনাদের সবাইকে আমি 1 পিস করে খাওয়াবো। আর পেয়ারাটা কেমন খেতে, কেমন স্বাদ তেনাদের মুখ থেকেই আমি জেনে নেব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আমি পেয়ারাটা একটু টুকরো টুকরো করে নিচ্ছি। কেন টুকরো টুকরো করে নিচ্ছি? যেহেতু ওখানে একটু লোকজন একটু সংখ্যা বেশি আছে, ঠিক আছে। এবং আপনাদের সামনে বোঝানোর জন্য এবং পেয়ারাটা যে বাস্তবে অতি স্বাদ, বাস্তবে খেতে ভালো, এইটা আমি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার জন্য এই থালাটা আমি ওনাদের সামনে নিয়ে যাব। তো চলুন বন্ধুরা আমরা সেই লোকজনের সামনে চলে যাই, গিয়ে তেনাদের সামনে পেয়ারাটা খাবিয়ে তাদের যে বক্তব্যটা আমরা তুলে ধরি এবং তেনারাই বলবে যেটা সঠিক সেটাই। তো আচ্ছা 1 পিস করে নাও এখান থেকে, নিয়ে দেখো তো কেমন লাগে। আচ্ছা এটা তেতো লাগলে তেতো বলবে, হ্যাঁ, আর টক লাগলে টক বলবে। আচ্ছা তোমরা নাও। কি আছে বিশাল বয়স্ক মানুষ খাচ্ছি, বয়স্ক মানুষ খাবে নরম জাতীয় জিনিস এবং নতুন লেগতেস কিনা পেয়ারাটা, এমন পেয়ারা কিন্তু মার্কেটে উঠিনি মার্কেটে
আরো 500 গ্রাম ওজন হয়। এটা আমি ওয়েট করেছি 400 গ্রাম হয়েছে, 395 গ্রাম। ভালো, খুব ভালো হয়েছে।